আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা পাটিসাপটা পিঠা বানাবো। সেজন্য এখানে আমার মা চালের গুঁড়া করে নিতেছে। তো এটাকে আধা ভাঙা করে তারপর আমরা ব্লেন্ড করে নিব। তো ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের মাঝে চলে যায়। তো এখানে চালের গুঁড়াটা করে তারপরে এখানে নারকেল এনে রেডি করে রাখছে। এটা আমরা সব কিছু রেডি করে তারপর ফিরে আসতেছি পিঠা বানানোর জন্য। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা পিঠাটা বানাই। খুব সহজে বানাবো গ্রামীণ পদ্ধতিতে, একদম সহজভাবে পিঠাটা আমরা বানাবো যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়। তো দেখতে থাকুন। তো এখানে পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর এখানে আমি দিয়ে দেবো কিছু ময়দা। তো ময়দাটা আমি দিব পিঠাটা নরম হওয়ার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অল্প পরিমাণে হয়েছে, আর দিব না। তো এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে দুধের গুঁড়া দিতে পারেন। তো আমি এখন এটাকে লিকুইড দুধ দিয়ে গুলাবো। আমার কাছে দুধের গুঁড়া নেই, পানি এবং লিকুইড দুধ দিয়ে এটাকে করবো। তো এখানে আমি দিয়ে দেবো দুধটা। তো আপনাদের কাছে যদি দুধের গুঁড়া থাকে তাহলে দিতে পারেন। তো এখন খুব সুন্দর করে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। তো দেখুন এটা রেডি হয়ে গেছে পাটিসাপটার গুলাটা। তো এদিকে আমি 1 কেজি দুধ এখানে জ্বালিয়ে নিয়েছি, প্রায় অনেকটাই কমে গেছে। তো আমি আরও কিছুটা এটাকে কমিয়ে নেব খিসা বানানোর জন্য। তো এটা গরুর দুধ, আপনারা চাইলে গুঁড়া দুধ গুলায় লিকুইড বানিয়ে নিতে পারেন। তো এটাকে আমি জ্বালিয়ে অর্ধেক করে নেব। তো আমি এখানে দেখুন দুধটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, আর এখানে আমি দেবো খেজুরের গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর এখানে দিব আমি একটু গরম মশলার গুঁড়া, আপনারা চাইলে আস্তটাও ব্যবহার করতে পারেন। আমি একটু গুঁড়া দিব। এটা ফ্লেভারের জন্য। এখন এই গুড়টাকে আমি খুব সুন্দর করে জ্বালিয়ে একদম গলিয়ে নিব। দেখুন অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে আর শুকিয়েও গেছে দুধটা। আমি গুড় দিয়েও অনেকক্ষণ জ্বালালাম। তো এখন আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা চালের একটা সুজি আমি বানিয়ে রাখছিলাম, সেটা আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। এখানে আমি সামান্য একটু চালের গুঁড়ো গুলিয়ে তারপর দিয়ে দেবো, তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দেবো নারকেলটা, কুড়িয়ে রাখা নারকেলগুলো। দেখুন আমার খিসাটা একদম রেডি হয়ে গেছে। এটা এরকমই থাকবে, কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এটা আপনার এরকম দেখা যাচ্ছে সুজির জন্য। আমি এটা চাল থেকে সুজি বানিয়ে রাখছি, সেই সুজি দিয়ে রান্না করছি। আমার কাছে কিন্তু সুজির এই খিসাটা অনেক মজা লাগে। তো আপনারা আমার মতো এভাবে চালের সুজিটা বানিয়ে দেখতে পারেন। সুজিটা একটু হালকা ভেজে নেবেন, তাহলে একটু সুন্দর একটা ফ্লেভারও বের হবে, সুন্দর হয়। তো আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। আমরা এই তাওয়াটা পরোটা ভাজা হয় সেজন্য একদম তেলতেলা। তো আপনারা চাইলে ফ্রাই প্যান, আমরা তো মাটির চুলায় রান্না করি সেজন্য আমরা এটাই বানাবো পিঠাটা। তো আমরা দেখুন কলার ইসের ভিতরে তেল লাগিয়ে তারপরে এভাবে ডলে নিই। এটা যারা মাটির চুলায় করবেন তাদের জন্য এটা খুবই
তো এটা 2-1 মিনিটের ভিতরে এভাবে এটা দিয়ে দেব। তো আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খিসা খাবেন সে যেমন দিবেন। তো দেখুন এভাবে আপনারা রুটিটা আগে দিলাম, তারপর এখানে খিসাটা দিয়ে দেবো। খিসাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খান। তো আমরা আমাদের পরিমাণ মতো দিলাম, তারপর এটাকে আমরা ফোল্ড করে নেব। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম সিম্পল এবং সহজ একটা পিঠা। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি এটাকে এখন উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এবার আমি সবগুলো পিঠা রেডি করে নেব। তো দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে দারুণ মজাদার। তো একইভাবে আপনাদের আমি আরো একটা দেখিয়ে দিতেছি। এখানে আমি দিয়ে দেব খিসাটা। তো একইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নেব। ফোল্ড করে নেব। তো এটাও রেডি হয়ে গেছে, দেখুন এবার। তো বন্ধুরা দেখুন এই সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি। এটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে। খিসাটা কিন্তু একদম লোভনীয় হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ, খেজুরের গুড়টা যেহেতু বানানো হয়েছে। তো কেমন লাগলো আমার পিঠা বানানোটা? কারণ আমি মাটির চুলায় তৈরি করছি, এটা ফ্রাই প্যানে বানালে কিন্তু আরও অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই, যার আমাদের কাছে আছে ফ্রাই প্যান, কিন্তু আমার কাছে মাটির চুলায় সব কিছু করতে ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিব। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার পুরাতন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।